আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে চিকেন দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছি। এই ঝাল ঝাল করে না রান্না করলে কিন্তু এই চিকেন টেস্ট কম হয়, আর ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু টেস্ট ভালো লাগে, অনেক টেস্টের সাথে খাওয়া যায়। আর সেই জন্যই এখানে আমি সব কিছু রেডি করে তারপরে আমি এখানে চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে সব মশলা দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, তারপরে আদা রসুন পেস্ট, তারপর গরম মশলার একটু ফাঁকি, গরম মশলা আমি একটু ফাঁকি করে নিয়ে থাকি, কারণ এলাচটা এলাচ যদি মুখে লাগে আমার বাচ্চারা অনেক বিরক্ত হয়ে যায়। সেজন্য আমি সব কিছু মিলিয়ে আমি একটা গরম মশলা তৈরি করে থাকি। আর মেথি ভেজে তারপরে আমি গুঁড়া করে রাখি। চিকেন রান্না করলে আর গরুর মাংস রান্না করলে মেথিটা দিলে খুব টেস্ট, ঘ্রাণ খুব সুন্দর আসে। সেজন্য আমি এই মেথিটাও গুঁড়া করে রেখেছি। আমি সব সময় আমি দিয়ে থাকি, তখন বাচ্চারা যদি প্রতিদিন চিকেন দেয় তবুও ওদের বিরক্ত মনে করে না। আর প্রতিদিন তো দেয়া হয় না, মাছটার সাথেও থাকে। আর আমি বেশিরভাগ কিন্তু রান্না করি চিকেন রান্নাটা আমি সব সময় আপনাদের সামনে তুলে ধরি না, কিন্তু আমার প্রায় একদিন পর পর চিকেন রান্না করা হয়। আর সেই মশলাগুলি দিয়ে আমি রান্না করলে বাচ্চারা অনেক শখে সাথে ভাত খায়। আর সেই জন্য আমি এইভাবে রান্নাটা করে নেই। আর রান্নার মধ্যে অল্প একটু ঝোল দিয়ে দিলে ভালো লাগে, অল্প না ভালোই পরিমাণে আমি ঝোল দিয়ে রাখি এখন। আগে ভুনা করার জন্য ওরা আপত্তি করতো, আর এখন আমি ওরাই বলে যে আম্মু ঝোল করে রান্না করো, রান্না করলে টেস্ট বেশি লাগে। সেজন্য আমি এভাবে রান্না করে থাকি। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন।